তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকালকেই জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে অলরেডি পাঠিয়ে দিয়েছে। দায়িত্ব একটু কম হয়ে গেল, লাইভ চলবে, সব আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন না কি বলছি? সহজ হয়ে গেছে এখন আমার জন্য। আপনারা প্রমাণ করেছেন রাজ্যের মানুষের কাছে যে আপনারা ভাঙড় থেকে কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে জিতিয়ে বিধানসভায় পাঠাননি, তাকে পরাজিত করে ক্যানিংয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে সে পরাজিত হয়েছে বলে ভাঙড়ের মানুষকে সেই বেঈমানের নজরে দেখছে। তো আগামী দিনে যদি সুযোগ পাই, আবার ভাঙড়ের মানুষ কতটা ইমানদার লোকের পাশে থাকে ওকে আবার আমরা বুঝিয়ে দেব। চোরকে ভোট দিতে হবে, তোলাবাজকে ভোট দিতে হবে, তাহলে ইমানদার। আর তোলাবাজের বিরুদ্ধে কথা বললে, চোরের চাকরি চোরের বিরুদ্ধে কথা বললে, রেশন চোরের বিরুদ্ধে কথা বললে, সমাজ সংস্কারের পক্ষে কথা বললে, এবার যারা এর ওর জায়গা জোর করে দখল করে প্রমোটিং করছে তার বিরুদ্ধে কথা বললে নাকি বেঈমান হয়ে যায়। তো ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিয়েছে ইমানদারের পক্ষে তারা থাকবে, বরঞ্চ বেঈমান যারা সমাজ বিরোধী তাদের বিপক্ষে থাকবে। সাথে সাথে আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলবো। আমাকে ভাঙড়ের মানুষ 1,26,555টি ভোট দিয়েছে। বিজেপি ভোট পেয়েছে ভাঙড় থেকে 30,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 94,000, বাকি নির্দল নোটা মিলিয়ে সব ভোট পড়েছে। আমি জোর গলায় কোচপুকুর থেকে বলে যাই, আমার নজরে কেউ বিজেপি নয়, কেউ তৃণমূল নয়, কেউ আইএসএফ নয়, কেউ বামপন্থী নয়। আমি বিধায়কের নজরে আমার সামনে সবাই ভোটার, পরিষেবা আমার সামনে সকলে সমান পাবে। নির্বিঘ্নে নির্দ্বিধায় আমার কাছে আসবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন। আমার এন্ড থেকে যে পরিষেবা দেওয়া দরকার, কে বিজেপি করেছিল, কে আইএসএফ এর বিরোধিতা করেছিল, কে আমাদের জোটে ছিল না, ওটা আমি দেখতে যাব না। স্টেজে উঠে আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে চারটে কথা বলেছে বলে পরিষেবা পাবে না, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি এন্টার ভাঙড়ের মানুষের বিধায়ক, ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিয়ে আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমি আমার কর্তব্য দায়িত্ব যথাযথভাবে পালন করব, এটা আপনারা নিশ্চিন্তে থাকবেন। আজকে আমি উপস্থিত হয়েছি এখানে। আপনারা এখানে আমার কাছে আসতে পারেন জনসংযোগে। কারো কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন, কারো সাজেশন থাকলেও জানাতে পারেন যে ভাঙড়কে উন্নততর করতে গেলে, কোচপুকুরকে এগিয়ে নিয়ে যেতে গেলে, বামনঘাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই কাজগুলো করা দরকার, বা এই দপ্তরে এটা বললে এই লাভ হতে পারে। এই ধরনের যদি কারো কাছে সুপরামর্শ থাকে সেটাও আমি সাদরে গ্রহণ করব, আপনারা এসে আমাকে জানাতে পারেন। তবে একটা কথা, আমি রাজনীতির প্রতিহিংসার রাজনীতি করতে পছন্দ করি না, করবও না। যদি প্রতিহিংসার রাজনীতি করতাম তাহলে ভাঙড়ে এখন রক্তের গঙ্গা বইতো। বছর ধরে যেভাবে ভাঙড়ের মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল, কিন্তু সেটা আমি করতে দিইনি। বামপন্থী আইএসএফ এর নেতৃত্বদের সহযোগিতা নিয়ে সেটা কিছুই হয়নি। কিন্তু এটা মাথায় রাখবেন, তাহলে কি নওশাদ ভাইজান সব ছেড়ে দিল? মোটেও আমি ছেড়ে দেইনি। কোচপুকুরের মানুষদের বলবো, বামনঘাটার মানুষদের বলবো, লিস্ট তৈরি করুন। যারা যারা তোলাবাজি করেছে আপনাদের আবাস যোজনার ঘরের নামে, বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দিবার নামে 10,000, 15,000, 20,000 করে টাকা নিয়েছে, সেই নামের লিস্ট তৈরি করুন। যে সমস্ত নেতারা নিয়েছে তাদের কাছ থেকে আমরা ওই টাকাগুলোকে উদ্ধার করব। আর একটা কথা, আজকে কোচপুকুরের মানুষ, ভাঙড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস কেন নিতে পারছে? যেখানে তোলাবাজ মুক্ত হয়েছে, গুন্ডা মুক্ত হয়েছে, সমাজ বিরোধী মুক্ত হয়েছে। আমরা কি নতুন করে আবার তোলাবাজের জন্ম দেব? নতুন করে কেউ মস্তানি করুক তার জন্ম আমরা দেব? একদম এটাও খেয়াল রাখতে হবে। যেভাবে গুন্ডামি মস্তানি শেষ হয়েছে, আপনাদের সহযোগিতা নিয়ে হয়েছে, ওই রকম ভাবে নজর রাখবো। যদি নতুন কোনো তোলাবাজের জন্ম হয়, নতুন গুন্ডামস্তানের জন্ম হয়, তাকেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ করব, তাকে আমরা বাড়তে দেব না। অর্থাৎ আমরা শান্তির সাথে থাকব। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আচ্ছা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজন মিলে কোনো বিধানসভায় প্রোগ্রামে করেছে এরকম আছে ভাঙড় ছাড়া? কেন? আর আমার মনে হয় জানা নাই।
মমতা ব্যানার্জি এসে গল্প শুনিয়ে গিয়েছিল যা চাইবে তাই দেবো, আর অভিষেক বাবু এসে কত হাজার বাড়ি দেবার গল্প শুনিয়েছিল। আজকে দুজনেই ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। কিন্তু আপনাদের বলি, কেন হারাতে চেয়েছিল নওশাদ সিদ্দিকীকে? আপনারা দেখুন, যখন তিলজলাতে তফসিয়াতে বুলডোজার চালিয়ে অভিযোগ নাকি ওটা অবৈধ পন্থা অবলম্বন করে ঘরটা হয়েছে, কিন্তু ঘরটা অবৈধ পন্থা অবলম্বন করে হলেও তাকে ভাঙতে গেলে বৈধ পন্থা অবলম্বন করতে হবে। কোন অবৈধ পন্থা অবলম্বন করে ভাঙলে তার সামনে গিয়ে দাঁড়াইছে কে? সেই ভাঙড়ের বিধায়ক। দাঁড়ান না, সময় অনেক আছে, অনেক সময় আছে। এত তাড়াতাড়ি তো সবে সকাল হয়েছে, এত উত্তেজিত হলে হবে না, সব সিস্টেমে হবে। কি বলছি বুঝে আসছে? 80টা তৃণমূলের বিধায়ক ওখানে যাওয়ার সাহস দেখাতে পারলো না, এক ভাঙড় কিন্তু ওখানে গিয়ে দাঁড়ালো। সেই দিন ওখান থেকে গেলাম কোথায়? কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সাথে কথা বললাম। তারপরের দিনে তার ওই বাড়ি মালিক, কোম্পানি মালিকের করা মামলাতে বিকাশ স্যারকে রিকোয়েস্ট করে দাঁড় করিয়ে স্টে অর্ডার নিয়ে বিজেপি সরকারকে এটা বার্তা দিলাম, তৃণমূলের বিরুদ্ধে সংযুক্ত মোর্চায় থেকে যে লড়াই দিয়েছে আজকেও সেই লড়াই দেব। আইনের বাইরে কাজ করলে আইনের মাধ্যমে। আপনারা বাবু, আজকে যদি আমাকে হারিয়ে দিত তাহলে তপসিয়ায় ওই বাড়িটার সামনে গিয়ে কে দাঁড়াতো? বলুন আপনারা, কে দাঁড়াতো? কেন হারাতে চেয়েছিল বুঝতে পেরেছেন? আজকে ধন্যবাদ আপনাদের, আপনারা জিতিয়েছিলেন বলে তপসিয়ায় ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে পেরেছি, বিকাশ স্যারকে রিকোয়েস্ট করিয়ে ওই মামলাটা করিয়ে স্টে করাতে পেরেছি। এদের চক্রান্তটা কত গভীরে ছিল বুঝতে পেরেছেন? যে প্রতিবাদী মুখটাকে বন্ধ করে দাও। আপনাদের বলবো, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে স্রোতের বিপক্ষে আপনারা চলেছেন। টাকা পয়সা অনেক কিছু লোভ দেখিয়েছিল, সেই লোভের কাছে আপনারা আত্মসমর্পণ করেননি, বরঞ্চ জবাব দিয়েছেন, যেটা আগামী 2031 সালে রাজ্যের মানুষ ফলো করবে। 2031 সালে যখন নির্বাচনের নির্ঘণ্ট বাজবে, প্রার্থী চয়নের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও তারা সংযত হবে যে কাকে প্রার্থী করব। যদি নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডামস্তান হয় তাহলে ভাঙড়ের মতো হারিয়ে কিন্তু ঘরে পাঠিয়ে দেবে। সুতরাং ভালো প্রার্থী দিতে হবে। আর আমি বিগত 5 বছরে কি করেছি নতুন করে বলতে লাগবে না। আগামী 5 বছরে বিধানসভায় কি করব আমার দায়িত্ব একটু কম হয়ে গেল, লাইভ চলবে, সব আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন না কি বলছি? সহজ হয়ে গেছে এখন আমার জন্য। এবার আমাকে কষ্ট কম করতে হবে। আমাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চুপ করে বসে থাকে না, কি করে? এবার লাইভ চলবে, তো আপনারা দেখতে পাবেন। তাই আপনারা যে ভরসা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, ভরসা বিগত 5 বছরে ভরসা আজ থেকে নষ্ট করিনি, আগামী দিনেও নষ্ট করব না, এ কথা আপনাদের দিচ্ছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। যদি কারো কোনো অভাব অভিযোগ থাকে বা কোনো সাজেশন থাকে, আসুন আমাকে এসে জানাবেন। প্রথমে আমি অনুরোধ করব, মহিলারা আসবে, তারপরে পুরুষেরা আসবে। সামনে 4টে চেয়ার বিছিয়ে দাও, 8টে চেয়ার বিছিয়ে দেবে, 8টে চেয়ার বিছিয়ে দেবে। একটু রাউন্ডটা বড় করে রাখবেন। আর বক্তব্য আমি দিচ্ছি না, দুটো বিষয়ে কথা বলবো ভাই, দুটো বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে কুরবানি, একটা হচ্ছে কুরবানি বিষয়, একটা হচ্ছে মাইকে আজান বিষয়।